কমিশন কোনো নিয়োগ করেনি এবং আমরা অপেক্ষমান তালিকাভুক্ত। আজ আমরা রাস্তায় নেমেছি চরমপন্থী অবস্থায়। আমাদের মেন এবং প্রধান মূল একটাই দাবি, আমরা নবম থেকে দ্বাদশ এবং ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশন আমরা যারা অনশন করতে বসেছি আমাদের প্রত্যেকের চাকরি চাই, তবেই আমরা এখান থেকে রাস্তা থেকে উঠবো, না হলে আমরা উঠবো না যতদিন না আমাদের দাবি মানা হবে। আমাদের এই চরমপন্থীর চরম পর্যায়ে এসেছি। সেই দাবিগুলো হলো কলকাতা গেজেট অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনের যে রেশিও ভায়োলেশন করেছে, অর্থাৎ 1:1.4 যে রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী সরকার তার নিজের রুলসকে ব্রেক করে আমাদেরকে নেয়নি। অর্থাৎ আমরা যারা ওয়েটিং প্রার্থী রয়েছি তারা দেখা যাচ্ছে প্যানেলের যারা এম প্যানেল তাদের থেকে বেশি। এটা হওয়ার কথা নয়, সেটা সরকার নিজেই বলেছে, যেটা আর কি আমাদের হয়েছে। তো লিখিত পরীক্ষায় আমরা পরের দাবিতে আসছি, যেটা লিখিত পরীক্ষায় ফলাফলের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে ভ্যাকান্সিতে নিয়োগ করার কথা ছিল, সেটাও ভায়োলেশন করেছে সরকার নিজে। যারা নাম্বার সহ, যেটা সব থেকে বেশি দীর্ঘ যাবৎ যে প্যানেল বেরোতো, সেখানে যারা এম প্যানেল, যারা ওয়েট লিস্টেড, তাদের প্রত্যেকের নাম্বার সহ পরপর লিখিতভাবে থাকতো, কিন্তু এখানে সেই রকম কিছু হয়নি। কখনো সরকার নিজেই কখনো দিয়েছে ওটাকে কি বলে, মানে ওয়ার্ড ফাইলে কখনো দিয়েছে তাদের নাম্বার। এই ছাত্র যুব অধিকার মঞ্চ, মানে আমরা প্রত্যেকেই স্কুল সার্ভিস কমিশনের প্রার্থী, ওয়েটিং প্রার্থী আমরা। দীর্ঘ 7 বছর আমাদের নিয়োগ হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা গেজেট অনুযায়ী এসএসসি কমিশন যেটা নিয়োগ প্রক্রিয়া চালান, তাদের গেজেটে যেটা উল্লেখ আছে যে 1:1.4 প্যানেল প্রকাশিত হবে এবং ওয়েটিং থাকবে 1:1.4 রেশিও মেনে। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর সংখ্যায় ওয়েটিং রয়েছে, কিন্তু সেই তুলনায় সিট দেখানো হয়নি এবং এখন কমিশন যেটা ঘোষণা করছে যে আমরা যোগ্য প্রার্থী পাইনি। তাহলে আমরা এত সংখ্যক ক্যান্ডিডেট পাস করে বসে আছি, অথচ কমিশন কিভাবে বলছে যে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না? বিভিন্ন ডিআই অফিস এবং বিকাশ ভবন, আচার্য সদন, বিভিন্ন জায়গায় আমরা বারে বারে ডেপুটেশন দিয়েছি, তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি বলে আজকে আমরা এই চরমতম রাস্তায় নেমে পড়েছি। কতদিন থাকবে? আমরা যতদিন আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন এখানেই বসে থাকবো। আমাদের দাবি হচ্ছে কলকাতা গেজেট অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন যে রেশিও ভায়োলেশন করেছে, অর্থাৎ 1:1.4 যেটা রেশিওটা মানেনি, আমরা সেই রেশিও মেনে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্যাটাগরির আমরা সিট আপডেট করে আমরা চাকরি চাই। হ্যাঁ দিচ্ছি। কাছে রেখে দিন।